আমি আলুর দম করব। উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো এবার দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আলুগুলো আমি ঢেকে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আলুগুলো সব তুলে নিয়েছি। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, জিরে দিয়ে দেবো, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো, একটু ভেজে নেব। জিরেটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। একটু ভেজে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো। এবার জিরে বাটা দিয়ে দেবো, জিরে মরিচ। দুটো টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো টেস্টের জন্য। মশলাটা ভালো করে কষে নেবো। আমি সেই জিরের বাটিটা একটু জল নিয়েছি, এটা দিয়ে দেবো। ওটা ভালো করে কষে নিয়েছি, এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো আর একটু ভালো করে কষে নেবো। মশলাটা কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো। নিয়েছি, ভালো করে কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। এটা আমি ঝোল দিয়ে দিয়েছি, আমি এবার একটু ঢেকে রাখবো। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।